আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপি বাই শম্পা। আজকে আমি শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি। পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা কম বেশি সবাই আপনারা বানাতে জানেন। আশা করছি আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুডিংয়ের জন্য প্রথমে আমাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুনের মতো পানি। এখন চিনি এবং পানিটাকে নাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি আঁচে এই ক্যারামেলটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটার সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর পুডিংটা যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দেব। এখন ক্যারামেলটা সেট হওয়ার জন্য বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করে নেবেন। ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হুইস্ক দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। ডিমটা ফেটানো হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। এখন দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের স্মেলটা যাওয়ার জন্য। এখন একটু ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই বাটিতে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটিতে রেখে দিচ্ছি একটি ছাঁকনি। এবার আমি এই ডিম ও দুধের মিশ্রণটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। পুডিংটাকে যদি একদম স্মুথ পেতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এখন আমি চলে যাচ্ছি পুডিংটাকে ভাপে দেওয়ার জন্য। একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের বাটিটা খুব সাবধানে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এরকম হবে বাটির অর্ধেকের চেয়ে একটু কম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম ও তার থেকে একটু কম করে এই পুডিংটাকে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পর আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। প্রথমে খুব সাবধানে ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে। এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদমই ক্লিন আসছে, তার মানে পুডিংটা এখন হয়ে গেছে। পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে করে পুডিংটা সেট হয়ে যায়। এবার একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করব। তাই পুডিংয়ের বাটির উপর একটা প্লেট রেখে উল্টো করে বাটিটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে আছে, একদম পারফেক্টলি। আমি পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি পুডিংয়ের ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর একদম সহজ লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।